আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে চারটি। মুনাফিকের আলামত চারটি। এই চারটি আলামত যদি কারোর মধ্যে থাকে তাহলে সে খালিস মুনাফিক, খাঁটি মুনাফিক। সেই চারটি আলামত কি কি? এক নম্বর, ইজা তুমিনা খানা, আমানত রাখা হলে খেয়ানত করবে। মুনাফিকের আলামত, কারোর কাছে যদি আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করবে। সে আমানতকে নিজের মাল মনে করে খরচা করবে বা আমানতকে নিজের মনে করবে। দেখেন, আমানত শুধু মালেরই হয় না, যে মাল সম্পদ কারো কাছে আমানত রাখলো, এটা একটা আমানত। সে যেভাবে মালটা সম্পদ দিয়েছে রেখেছে সেইভাবেই থেকে যাবে, সেইভাবেই তাকে রাখতে হবে। এ থেকে কোনো রকমের কম বেশি করা যাবে না। আবার কিছু কিছু কথারও আমানত রয়েছে, যে কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, আপনার বাড়িতে আলোচনা হয়েছে, বাইরে কোনো রকমের যেন ফাঁস না হয়ে যায়, এই কথাটাও আপনার জন্য আলোচনা। বা গ্রামের মধ্যে কিছু মানুষ মিলে এমন একটা কথা আলোচনা করেছে যে আলোচনাটা বাইরে কোনো রকমের যেন কেউ জানতে না পারে, এই কথাটাও আপনার আলোচনা। আবার এমন কিছু আলোচনা আছে যে আলোচনাগুলো, যে কথাগুলো বাইরের মানুষের কাছে বললে আমানতের খেয়ানত হবে না। ধরেন কিছু মানুষ একসাথে মিলে মাসওয়ারা করছে যে আজকে অমুকের বাড়িতে চুরি করব। এই কথাটা বললো, কেউ কাউকে বলবে না এটা আমানত দিলাম। এই চুরি করবে এই কথাটা আমানত দেওয়ার কারণে এটা আমানতের খেয়ানত হবে না যদি সেই ব্যক্তিকে কেউ বলে দেয়। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, তোমার বাড়িতে আজকে চুরি করতে আসবে, তুমি সাবধানে থেকো, তাহলে সে কিন্তু খেয়ানত করেন। শরীয়ত অনুযায়ী, শরীয়ত মোতাবিক কথা হতে হবে, তাহলে সেই কথাটা তার জন্য আমানত, তাকে ধরে রাখতে হবে, অন্য কারোর কাছে বলা যাবে না। তো যাই হোক, মাল সম্পদের আমানত রাখলে বা আমানত তার কাছে রাখলে সে খেয়ানত করবে, আমানত ধরে রাখতে পারবে না। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, ওয়াইদা আহাদা গদার, ওয়াইদা আহাদা গদার, অঙ্গীকার করলে অঙ্গীকার ভঙ্গ করে। কথা দিয়ে কথা রাখে না। কথা দেওয়ার পরে, কথা দিয়েছে মানুষকে, কথা দেওয়ার পরে বারখেলাফ করে। বারখেলাফ করে কোনো ওজর আপত্তি থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো ওজর আপত্তি না থাকার কারণে সে কি করে? বারখেলাফ করে কথা দিয়েছে, কালকে এটা করে দেবো, কালকে এই করব, আমি এক্ষুনি আসছি, চলো মোড়ে, এই যে আসছি যাব, কথা দিলাম, কথা দেওয়ার পরে আমি আর যাচ্ছি না, দেখা যাচ্ছে আমি আর গেলাম না, সে আমার জন্য অপেক্ষা করছে। এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। এই জন্য এই মুনাফিকের দুই নম্বর আলামত হচ্ছে যে কথা দেওয়ার পরে সে কথা রাখে না। এই রকম যদি থাকে, জানতে হবে এই মুনাফিকের আলামত আমার মধ্যে বিদ্যমান আছে। তিন নম্বরে, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা বলতেই থাকে, একের পর এক মিথ্যা 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 কথা বলতেই থাকে, তার কোনো কথাটাই সত্য বলে গ্রহণযোগ্য হয় না। এই রকম ব্যক্তি, এই মিথ্যা কথা বলাটা, যখনই সে কথা বলে মিথ্যা কথা বলে, এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। তাহলে তিন নম্বর আলামত হচ্ছে কথা বললে সে মিথ্যা কথা বলে। চার নম্বর আলামত, ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন সে গালাগালি করে। ঝগড়া বিবাদে যখন লিপ্ত হয় তখন সে গালাগালি করে, এটাও মুনাফিকের আলামত। দেখেন, অনেক মানুষকে দেখা যায়, অনেক মানুষকে দেখেছি আমরা, মানুষের সাথে ওঠা বসা করি, সবাই মানুষের সাথে ওঠা বসা করেন। দেখবেন একটা জিনিসে খেয়াল করবেন, এমন কিছু মানুষ আছে যে তারা ঝগড়া বিবাদ নেই, কিচ্ছু নেই, অথচ কথা বলার সময়তে তারা কি করে? গালাগালি দেয়, গালাগালি দেয়। এটা আরও মারাত্মক। ঝগড়ার সময়তে আল্লাহ নবী বলছেন যে মুনাফিকের আলামত হচ্ছে ঝগড়া বিবাদ যখন বেঁধে যায় তখন তারা কি করে? আপসের মধ্যে গালাগালি করে। এটা হচ্ছে মুনাফিকের 4 নম্বর আলামত। এই জন্য এই মুনাফিকের আলামতগুলো ঝগড়া করার সময়তে আমাকে কন্ট্রোল থাকতে হবে, কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, এই চারটি যে মুনাফিকের আলামত আছে, এক নম্বর, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, আমানত ধরে রাখতে পারে না। দুই নম্বর, কথা বললে মিথ্যা কথা বলে। তিন নম্বর, অঙ্গীকার করলে অর্থাৎ কথা দিয়ে কথা রাখে না। চার নম্বর, ঝগড়া বিবাদে লিপ্ত হলে গালাগালি করে। এই চারটে আলামত যদি কারোর মধ্যে থাকে, এই চারটে অভ্যাস যদি কারোর মধ্যে থাকে, এই চারটে অভ্যাসকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এই চারটের মধ্যে যদি কারোর মধ্যে একটাও থাকে,
হয়তো মিথ্যা কথা বলে, কিংবা হয়তো কথা দিয়ে কথা রাখে না, কিংবা আমানত আছে খেয়ানত করছে, কিংবা ঝগড়ার সময়তে গালাগালি করে, তাহলে একটাও যদি থাকে আলামত, এই আলামতগুলোকে আমাকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, নচেত মুনাফিকের লিস্টে আমার নাম চলে যেতে পারে। আর এই চারটে পরপর যে মুনাফিকের আলামত বলা হয়েছে, মুনাফিকরা বড় মারাত্মক। মুনাফিক ওই ব্যক্তিকে বলা হয় যার বাহ্যিকটা দেখে মনে হবে মুসলমান, আর তার ভিতরটা পুরো নিফাক বা কুফরিতে ভর্তি, সেই ব্যক্তিকে বলা হয় মুনাফিক। তো দেখেন, আমি আপনি সকলে ভিতর দিক দিয়ে মুসলমান, কিন্তু হয়তো মুনাফিকের আলামতগুলো জানা নেই। আমি জানতে পারলাম চারটে আলামত যদি আমার মধ্যে থেকে থাকে, আপনার মধ্যে থেকে থাকে, এই চারটে আলামত যদি থেকে থাকে, তাহলে এই চারটে আলামতকে ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে শোনার প্রতি আমল করার তৌফিক দান করুন। আর মুনাফিকের লিস্টের খাতা থেকে আমার নামটা যেন বাদ দিয়ে দেন, মুনাফিকের লিস্টে আমার নামটা যেন না চলে যায়, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে শোনার প্রতি আমল করার তৌফিক দান করুন। বক্তব্যের মধ্যে মন্তব্য থাকলে একটা কমেন্ট করবেন, লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।